সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোর অভিযাত্রী চ্যানেলে আপনাকে স্বাগত। মৃত্যুর পর আপনার আত্মা কোথায় যাবে? আপনি কি ভাবছেন সব আত্মা একই জায়গায় যায়? তাহলে আপনার ধারণা ভুল। কিছু আত্মা সবুজ পাখির পেটে চড়ে জান্নাতে উড়ে বেড়ায়, আর কিছু আত্মা অপরাধের কারণে কবরেই বন্দী থাকে। আজ আমরা দেখব মৃত্যুর পর আত্মাদের সেই 5টি ভিন্ন জগৎ, যার একটি আপনার জন্য অপেক্ষা করছে। প্রথম স্তর, সর্বোচ্চ সম্মানিত আত্মা। মৃত্যুর পর রূহসমূহ তাদের স্তর অনুযায়ী বারজাখের বিভিন্ন স্থানে অবস্থান করে। এর মধ্যে সর্বোচ্চ সম্মানিত আত্মারা থাকেন ঊর্ধ্ব জগতের শিখরে, যাকে বলা হয় ইল্লিগিন। এগুলো হলো নবীদের রূহ। তাদের মর্যাদাও আবার ভিন্ন ভিন্ন। যেমনটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে নিজের চোখে দেখেছিলেন। এই ঘটনাটি সহিহ বুখারীর 374 নম্বর হাদিসে বিস্তারিত বর্ণিত হয়েছে। দ্বিতীয় স্তর, শহীদদের আত্মা। আবার কিছু রূহ সবুজ পাখির পাকস্থলীতে করে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়ায়। এগুলো হলো শহীদদের আত্মা, যেমনটি সহিহ মুসলিমে 1887 নম্বর হাদিসে এসেছে। শহীদদের আত্মা সবুজ পাখির ভিতরে থেকে জান্নাতের ফল ও ঝর্ণা থেকে উপকৃত হতে থাকবে। কিন্তু সব শহীদের ভাগ্য এমন হয় না। কিছু শহীদদের আত্মা ঋণ বা অন্যের হকের কারণে জান্নাতের দরজাতেই আটকে যায়, যেমনটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। একবার জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে জানিয়েছিলেন যে শাহাদাতের পুরস্কার জান্নাত হলেও ঋণ এর ব্যতিক্রম। তৃতীয় স্তর, আটকে থাকা আত্মা। কিছু আত্মা জান্নাতেই প্রবেশ করতে পারে না, বরং ঋণের কারণে আটকে থাকে। আবার কারো কারো রূহ তাদের কবরেই বন্দী হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবী সম্পর্কে বলেছিলেন, যার হাতে আমার প্রাণ, তার কসম, খাইবারের দিন গনিমতের মাল থেকে যে কম্বলটি সে আত্মসাৎ করেছিল তা এখন তার কবরে আগুন হয়ে জ্বলছে। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 3073 নম্বর হাদিসে। শুধু তাই নয়, কিছু আত্মা জিনাকারী ও জিনাকারিনীর সাথে, আবার কিছু আত্মা রক্তের নদীতে সাঁতার কাটতে বাধ্য হয়, যেমনটি সহিহ বুখারীর 7047 নম্বর হাদিসে এসেছে। চতুর্থ স্তর, জমিনে আবদ্ধ আত্মা। এমন কিছু রূহ আছে যারা জমিনে আবদ্ধ থাকে। তাদের আত্মা কখনোই ঊর্ধ্ব আকাশে যেতে পারে না। এগুলো হলো সেই সব রূহ যারা দুনিয়াতে তাদের রবকে চেনেনি, তার ভালোবাসা অর্জন করেনি। মৃত্যুর পর শরীর থেকে বের হয়েও তারা এই জমিনে বন্দী থাকে। পঞ্চম স্তর এবং চূড়ান্ত মিলন। অন্যদিকে যেসব আত্মা দুনিয়াতে আল্লাহর ভালোবাসা ও নৈকট্য লাভে ব্যস্ত ছিল, তারা শরীর থেকে আলাদা হওয়ার পর ঊর্ধ্ব জগতে পবিত্র রূহগুলোর সাথে মিলিত হয়। কারণ ব্যক্তি যাকে ভালোবাসে বরজাখে এবং কিয়ামতে সে তার সাথেই থাকবে। এই সুসংবাদটি সহিহ বুখারীর 6168 নম্বর হাদিসে এসেছে, যেখানে বলা হয়েছে, ব্যক্তি তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। আল্লাহ মুমিনের রূহকে তার মতোই অন্য মুমিনের রূহের সাথে মিলিয়ে দেন। অতএব সব রূহ একই স্থানে থাকে না। কিছু রূহ থাকে ইল্লিগিনের সর্বোচ্চ শিখরে, আর কিছু রূহ জমিনের সর্বনিম্ন স্তরে। চূড়ান্ত ঠিকানা নির্ধারিত হয় দুনিয়ার আমল অনুযায়ী। আপনার আত্মা কোন স্তরে যাবে সে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই পৃথিবীতেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনার যদি মনে হয় তথ্যটি অন্যদেরকেও জানানো উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন।